প্রভাব বাংলাদেশে। আমি আরেকটু যোগ করতে চাই শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ 5 আগস্ট 2024-এর পর শুভেন্দু অধিকারী বিজেপি নেতা পশ্চিমবঙ্গে উনি শেখ হাসিনা সম্পর্কে অনেক অনেক মন্তব্য করেছেন, যেগুলো ইন ফেভার অফ শেখ হাসিনার পক্ষে যায়, আওয়ামী লীগের লোকজনের পক্ষে যায়। সেই শুভেন্দু অধিকারী এবার ছক্কা মেরেছেন, জিতেছেন। সত্যিকার অর্থে কি আওয়ামী লীগের লোকজনের খুশি হওয়ার মতন কোন খবর এটা? আমাদের হেডলাইন পশ্চিমবঙ্গে গেরুয়ার জয়, দিদির বিদায়ে কি প্রভাব পড়বে বাংলাদেশে? আপনার কাছ থেকে সার্বিক বিশ্লেষণ আশা করি প্রফেসর চন্দন। আমার মনে হয় এই পারসেপশনটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস ইন জেনারেল আর মমতা ব্যানার্জি ইন পার্টিকুলার তাদের মাইনরিটি পলিটিক্স পশ্চিমবঙ্গে যেটা হয়ে আসছিল লেফট ফ্রন্ট আমলের থেকেই, কিন্তু সেজন্যই কিন্তু লেফট ফ্রন্টের যে মাইনরিটি ভোটটা ছিল সেটা কিন্তু অব্লক ট্রান্সফার হয়েছিল মমতা ব্যানার্জির দিকে। আর প্রত্যেকবার ওনার জেতার একটা মেজর কারণ গত 3টে ভোট 2011 থেকে শুরু করে অ্যাসেম্বলি ইলেকশনের ভোটটা লার্জলি বিকজ পশ্চিমবঙ্গের যে 28% মুসলিম পপুলেশন আছে তারা ব্লক ভোট করতো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। এইবার আমার মনে হচ্ছে এই যে আমি বলছি এই যে ধসটা যে নেমেছে তৃণমূল কংগ্রেসের, সেটা প্রাইমারিলি মনে হচ্ছে প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্টের থেকে যে মাইনরিটি ভোটটা কিন্তু এখানে ভাগ হয়েছে। আমরা দেখব যে কংগ্রেস কিছু ভোট পেয়েছে বা কিছু সিট পেতে চলেছে, আর লেফট ফ্রন্টও কিছু হয়তো একটা সিট বা দুটো সিট পেতে চলেছে। আমাদের পুরোপুরি কাউন্টিং এখনো শেষ হয়নি, লার্জলি এখনো ট্রেন্ডস চলছে, কিন্তু এই ট্রেন্ডস গুলো সাফিসিয়েন্টলি স্ট্রং যার জন্য অনেকেই ইলেকশনটাকে কল করেছে। ইলেকশনকে কল করা মানে হচ্ছে যে বিজয়ী পার্টি তাকে সেই এটা দিয়ে দেওয়া আর কি, যে পাবলিকলি বলে দেওয়া যে এরাই এগোচ্ছে ট্রেন্ডস দেখে। আর যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে বাংলাদেশে নানান ভাবে কিন্তু একটা পারসেপশন ছিল এরা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, কেন কিনা অনেকগুলো কথা বলেছিলেন এই ক্যাম্পেনের সময় অভিষেক ব্যানার্জি, যেখানে ওনারা কেন্দ্রে যে সরকার আছে বিজেপি সরকার তাদের অ্যাটাক করেই বলা হয়েছিল যে শেখ হাসিনা কি করে এখানে অবৈধভাবে আছেন, উনি কি এখানে বৈধভাবে আছেন না অবৈধভাবে আছেন। আর এটা প্রাইমারিলি একটা ডিফেন্সিভ পজিশন, কেন কিনা অনেকে ভারতে এবং পশ্চিমবঙ্গে এই পারসেপশনটা তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের যারা মাইগ্রেন্ট পপুলেশন তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু একটা জিনিস যেটা অনেকে ভুল করে হচ্ছে যে এই মাইগ্রেন্ট পপুলেশনটার মধ্যে হিন্দু বাংলাদেশের লোকজনরাও আছে, যেটা আমি দেখতে পাচ্ছি আর কি সোশ্যাল মিডিয়াতে খুব ক্লিয়ারলি, যে বাংলাদেশের হিন্দু মাইনরিটি যারা আছে তারা অত্যন্ত উৎফুল্লিত বিজেপি যে পাওয়ারে এসছে। এটাও কিন্তু একটা এক ধরনের ফলস সেন্স অফ সেফটি এরা পাচ্ছে এই ধরনের সাপোর্ট করে। আমরা দেখেছি যে গত 18-19 মাস স্পেশালি মোহাম্মদ ইউনূসের যে ইন্টারিম রেজিম যতদিন ছিল ততদিন কিন্তু ভারতে যে কেন্দ্রীয় যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বিজেপিদের গভর্নমেন্ট, তারা কিন্তু ওই সময়ে যে বাংলাদেশে মাইনরিটিসদের ওপরে এক্সট্রিম লেভেলস অফ অত্যাচার হয়েছিল সেটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলেনি। এমনও কি তাই একবার বাদে আমার মনে হয় না যে আমাদের কেন্দ্রীয় সরকার চিন্ময় দাসকে নিয়ে আর কোনো স্ট্রং মন্তব্য করেছিল। তো এটা হচ্ছে একটা ফলস সেন্স অফ এক ধরনের এথনিক, যেটাকে আমি বলবো এথনো রিলিজিয়াস একটা সেন্টিমেন্ট থেকে আসে, যে যেখানে মাইনরিটি বাংলাদেশে রয়েছে তারা ভাবছে যে বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে তাদের খুব সুবিধে হবে। আমার মনে হয় না যে সেটা খুব একটা সুবিধে হবে। এটা একটা এক ধরনের স্যাটিসফ্যাকশনের মতন ড্র করা, যে পশ্চিমবঙ্গে এত বছর পর
একটা বিজেপি সরকার এসছে, সেজন্য হিন্দুদের ভালো হবে। কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে বা ক্ষতি হবে সেটা আগামী দিনগুলো বলবে। আমরা এখনো পুরোপুরি জানি না যে বর্ডার রিলেটেড ইস্যুস কি হতে পারে। আমরা এটাও জানি না যে কেন্দ্রীয় সরকার এরপর কিভাবে এই মাইনরিটিস, বাংলাদেশের মাইনরিটিসদের ব্যাপারটাকে কিভাবে ডিল করবে। আমরা মানে দিস ইজ নট ভেরি ক্লিয়ার। তো এটা একটা পারসেপশন তৈরি হয়ে মানে হিসেবেই দেখা দেখা যেতে পারে অ্যাট দ্য বেস্ট। আমার মনে হয় এর বাইরে দেখাটা জন্য আমাদের কাছে হয়তো সাফিসিয়েন্ট ইনফরমেশন বা সাফিসিয়েন্ট ডেটা নেই। আমাদের একটা আগ্রহের জায়গা থাকবে, সেটা হলো যে আপনি জানেন গঙ্গা চুক্তি এবং তিস্তা চুক্তি, এই দুইটা নিয়ে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার একটা টানাপোড়েন ছিল। এবার কি এটার কোনো নতুন মাত্রা যোগ হতে পারে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না। এটা প্রাইমারিলি একটা এটাও পারসেপশন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চুক্তিগুলোকে নিয়ে খুব একটা ফেভারেবল পজিশনে ছিল না, কিন্তু আমার মনে হয় যে এই চুক্তিগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে হয়েছিল, স্টেট গভর্নমেন্ট কে জানানো হতো, তো সেখানে হয়তো এক ধরনের অ্যালাইনমেন্ট হতে পারে। আর চুক্তিগুলোর মধ্যে আমার মনে হয় যে কোনোভাবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে। এই চুক্তি ডিসেম্বরে গঙ্গা চুক্তিটা, গঙ্গা নদীর চুক্তিটা রিনিউ হবার কথা, সেটা আমার মনে হয় হয়ে যাবে, কনসিডারিং যে সেন্ট্রাল গভর্নমেন্টও তাদের ফুল ব্যাকিং এবং সাপোর্ট এক ধরনের দিয়েই রেখেছে বিএনপি গভর্নমেন্টকে। তো এই দিক দিয়ে আমি কোনো অ্যাডভার্স কোনো সিচুয়েশন ক্রপ আপ করবে সেরকম আমি দেখছি না। আমি আরেকটু জানার চেষ্টা করব যে আপনি জানেন যে বাংলাদেশের ক্ষমতা থেকে যাওয়া আওয়ামী লীগ যারা 2024-এ বিদায় নিয়েছে, তাদের একটা বড় অংশ কলকাতায় বসবাস করছিল, আশ্রয় ছিল বলা যায়, এবং নিশ্চয়ই সেখানে তৃণমূল গভর্নমেন্টেরও সেটা সায় ছিল, না থাকলে তো থাকার কথা না, কেন্দ্রে বিজেপি গভর্নমেন্টেরও নিশ্চয়ই সায় ছিল। এবার কি নতুন মাত্রা যোগ হতে পারে? আমরা এমন শুনেছি যে ভারতে থাকা আওয়ামী লীগের কোনো কোনো নেতা কর্মীর উপরে, নেতার উপরে ভারত সরকার বা তৃণমূল সরকার একটু কিছুটা বিরক্ত ছিল, এরকম শুনেছি। আসলে কি তাই? আমার মনে হয় না। আমার মনে হয় এই একটা জিনিস এতটাই সেন্সিটিভ যে এটা নিয়ে তৃণমূল সরকার খুব একটা যে পাবলিকলি এটা নিয়ে একটা ইস্যু করবার চেষ্টা করার বা করতে চেয়েছিল সেরকম কিছু আমি আমার চোখে পড়েনি। কেন কিনা এই জিনিসটা এত বেশি সেন্সিটিভ, এখানে কিন্তু কোনো স্টেট গভর্নমেন্ট সেইভাবে হস্তক্ষেপ করবে না। আর সেইভাবেই হয়তো আমাদের যে সিকিউরিটি ব্যুরোক্রেসি আছে তারা কিন্তু সেইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। ঠিক একই জিনিস আমরা দেখবো যে এখন যদি ধরেন মাইনরিটিরা বাংলাদেশে যেটা এক্সপেক্ট করছে যে তাদের সিচুয়েশন ইমপ্রুভ করবে, ঠিক একই জিনিস আমরা সেখানেও এক্সপিরিয়েন্স করবো, তাহলে তো আমাদের যারা যে বিজেপি সরকার এখন ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে, তারা কি ধরনের মানে পজিশন নিতে যাবে এই পার্টিকুলার ইস্যুতে। তো আওয়ামী লীগ নেতারা যেভাবে আছে তারা সেভাবেই থাকবে টিল সাচ টাইম একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি না হয় আর কি বাংলাদেশে। সেই পলিটিক্যাল কন্ডিশনটা তৈরি হলেই কিন্তু আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে যে আওয়ামী লীগের লোকজনরা ফিরে যেতে পারছে বা পারবে। তো এটার আগেন স্টেট গভর্নমেন্ট, একটা নতুন স্টেট গভর্নমেন্ট হতে যাচ্ছে। আমরা যেগুলো দেখতে পারবো সেটা হচ্ছে যে ভিসা রেজিম যেটা বন্ধ ছিল এতদিন, সেটা হয়তো আবার চালু হবে কিছুদিনের মধ্যে। আমরা এটাও আমরা জানি অলরেডি যে ভারত থেকে নতুন হাই কমিশনার কে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে, মিস্টার দীনেশ ত্রিবেদী। উনি আগে এক সময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন এনডিএ গভর্নমেন্টে। তার পরবর্তীকালে 2019-এ উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করেছেন। তো একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটাও আমরা আগামী দিনে জানতে পারবো যে দীনেশ ত্রিবেদী উনি কবে গিয়ে অ্যাম্বাসেডারের পজিশনে জয়েন করবেন। মনে হয় না খুব বেশি দেরি হবে, এই মাসেই হয়ে যাবে। তো এই পরিবর্তনগুলো তো হবে, কিন্তু মূলত যেটা আপনি প্রশ্ন করলেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আমার মনে হয় ওখানে কন্টিনিউইটি চলবে।
এক ধরনের যে তারা আশ্রয় পেয়েছে, তারা এই আশ্রয়াধীনই থাকবে টিল সাচ টাইম যে বাংলাদেশে কোনো পলিটিক্যাল কন্ডিশনস গুলো সেইভাবে শেপ আপ যদি করে, তাহলে আমরা হয়তো আগামী সময় লাগবে, বাট আমার মনে হয় সেখানে খুব ইমিডিয়েট কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না, সো উই হ্যাভ টু ওয়েট।